নমস্কার, ইনফোগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মাত্র দুটি মেশিনের সাহায্যে আপনি 41 রকমের বেশি প্রোডাক্ট প্যাকেজিং করতে পারবেন এবং সেই প্যাকেজিং করে আপনারা বিক্রি করতে পারবেন এবং প্রত্যেকটি ব্যবসায় আপনি 3 থেকে 5,000 টাকা পুঁজি ইনভেস্ট করে এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি এই ব্যবসাগুলো থেকে প্রত্যেক দিন 1,000 টাকা থেকে 1,500 টাকা অনায়াসে ইনকামও করতে পারবেন। চলুন বন্ধুরা, বিস্তারিতভাবে জেনে নিই আজকের এই 41 রকমের প্যাকেজিংয়ের ব্যবসার আইডিয়া সম্পর্কে তথ্য। বন্ধুরা, আজকে আমি যে 41 রকমের ব্যবসার আইডিয়ার কথা বলবো, সেই ব্যবসাগুলির মধ্যে আপনি যে কোনো একটি, দুটি, 5টি ব্যবসা একসাথে শুরু করতে পারেন, অথবা আপনি একটি ব্যবসা শুরু করতে পারেন। শুরু করে আপনি আপনার লোকাল মার্কেটে সেই প্রোডাক্টগুলো হোলসেল রেটে বিক্রি করে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ব্যবসাগুলো শুরু করতে হলে পরে আপনাকে সবার প্রথমে দুটো মেশিন কিনতে হবে। প্রথমত আপনাকে কিনতে হবে একটি ওয়েট মেশিন, অর্থাৎ ওজন মাপার জন্য আপনার দরকার পড়বে একটি ওয়েট মেশিন। এবং এই ওয়েট মেশিন আপনি যদি অনলাইনে অর্থাৎ ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কেনেন, তাহলে আপনার 2 থেকে 2,500 টাকা পুঁজি ইনভেস্ট করেই আপনি এই ওয়েট মেশিন কিনতে পারবেন। আর আপনি অফলাইনে যদি আপনি এই ওয়েট মেশিন কিনতে চান, তাহলে আপনি হয়তো 1,500-2,000 টাকার মধ্যেই ওই ওয়েট মেশিন পেয়ে যাবেন। বন্ধুরা, দ্বিতীয় যে মেশিনটির দরকার পড়বে সেটি হচ্ছে সিলিং মেশিন, অর্থাৎ আপনি প্যাকেজ করার পর প্যাকেটের মুখগুলোকে বন্ধ করার জন্য আপনার সিলিং মেশিনের দরকার পড়বে। এবং এই সিলিং মেশিন আপনি 3 ধরনের কিনতে পারবেন। প্রথমত আপনি হ্যান্ড সিলিং মেশিন কিনতে পারেন, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে আপনাকে এই হ্যান্ড সিলিং মেশিনের সাহায্যে যে কোনো ধরনের প্রোডাক্ট প্যাকেটজাত করতে হবে। বন্ধুরা, এই হ্যান্ড সিলিং মেশিনের মোটামুটিভাবে 1,100 টাকা 1,200 টাকার মধ্যে আপনি অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে এই প্রোডাক্টটি কিনে নিতে পারবেন। বন্ধুরা, দ্বিতীয় যে মেশিনটির কথা বলবো সেই মেশিনটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার ব্যবসা একটু গ্রোথ হচ্ছে বা আপনি একটু বেশি পরিমাণে ইনভেস্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি সেমি অটোমেটিক সিলিং মেশিন কিনতে পারেন এবং এই মেশিন 15 থেকে 18,000 টাকার মধ্যে আপনি এই সেমি অটোমেটিক মেশিনটি কিনতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনি যদি মনে করেন আমি বড় একটি সেটআপ তৈরি করব বা বড় প্যাকেজিং করব, বড় ব্যবসা শুরু করে প্যাকেজিং অটোমেটিক্যালি করব সমস্ত কিছু, তাহলে আপনি একটি অটোমেটিক্যালি সিলিং মেশিন কিনতে পারেন এবং যার দাম মোটামুটি 40 থেকে 50,000, 60,000 টাকার মধ্যে আপনি কিনে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল দুটি মেশিন এবং এই মেশিনগুলোর সাহায্যে আপনাকে বিভিন্ন টাইপের প্রোডাক্ট প্যাকেজিং করতে হবে। এই প্যাকেজিংয়ের জন্য আপনার দরকার পড়বে পাউচ প্যাকেট, অর্থাৎ আপনি সবার প্রথমে যখন ব্যবসা শুরু করছেন তখন আপনি নর্মাল পিপি প্যাকেট, যেটা বাজার থেকে আপনি 120 টাকা থেকে 150 টাকা প্রতি কেজি হিসাবে এই প্যাকেজিং প্যাকেটগুলো কিনে নিয়ে এসে সেই প্যাকেটের মধ্যে প্রোডাক্ট ভরে সিল করে আপনি বিক্রি করতে পারবেন এবং শুধু ছাপাখানার থেকে একটি করে ছোট স্টিকার, কাগজের স্টিকার তৈরি করে আপনি প্যাকেজের গায়ের মধ্যে লাগিয়ে এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি চান যে আমি ব্র্যান্ড তৈরি করে এই প্রোডাক্টগুলো বিক্রি করব, তাহলে আপনি প্রিন্টিং পাউচ প্যাকেটের মধ্যেও এই প্রোডাক্টগুলো প্যাকেটজাত করতে পারেন। কিন্তু পাউচ প্যাকেট প্রিন্ট করতে হলে পরে আপনাকে কিন্তু বেশি পরিমাণে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ আপনাকে মিনিমাম 30 থেকে 40,000 টাকা পাউচ প্যাকেট প্রিন্টিংয়ের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা মাত্র 3 থেকে 4,000 টাকা পুঁজি ইনভেস্ট করে শুধুমাত্র নর্মাল পিপি প্যাকেটের মধ্যে প্রোডাক্ট ভরে প্যাকেট করে আপনি আপনার লোকাল মার্কেটে বিক্রি করুন। চলুন আমরা জেনে নেই 41 রকমের ব্যবসার আইডিয়া। বন্ধুরা, সবার প্রথমে যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেই ব্যবসার আইডিয়াটি হলো চা পাতার ব্যবসা, অর্থাৎ আপনি হোলসেল রেটে আপনার লোকাল হোলসেল মার্কেট থেকে আপনি যদি চা পাতা 2 কেজি, 5 কেজি, 10 কেজি এরকম কিনে নিয়ে এসে সেটাকে 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রামের প্যাকেটজাত 100 গ্রাম, 200 গ্রামের প্যাকেট করে আপনি সেটাকে যদি মার্কেটে বিক্রি করেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই প্রোডাক্টটি বিক্রি হয়ে যাচ্ছে। তাই আপনি চাইলে চা পাতার ব্যবসা শুরু করতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেই ব্যবসার আইডিয়াটি হলো সোয়াবিন প্যাকেজিং বিজনেস, অর্থাৎ আপনি সোয়াবিন হোলসেল রেটে বস্তা হিসাবে কিনে নিয়ে এলেন। কিনে আনার পর আপনি এখানে 200 গ্রাম, 250 গ্রাম বা আধা কেজি করে আপনি প্যাকেট করে আপনি এই প্রোডাক্টটিকে বাজারে বিক্রি করতে পারবেন। বন্ধুরা, 3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি কথা বলবো সেটি হচ্ছে গোটা মশলা। গোটা মশলা, বিভিন্ন টাইপের গোটা মশলা আপনি কিনে নিয়ে এসে সেটাকে আপনি গুঁড়ো করে বা আপনি সেই গোটা মশলাগুলোকে আপনি প্যাকেটজাত করে আপনি বিক্রি করতে পারবেন। 4 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে কালো জিরা প্যাকেটিংয়ের ব্যবসা।
5 নম্বর মৌরি প্যাকেট করে আপনি বিক্রি করতে পারেন। 6 নম্বর মুড়ি প্যাকেটের ব্যবসা, অর্থাৎ মুড়ি প্যাকেট করে 500 গ্রাম, 250 গ্রাম বা 1 কেজি প্যাকেট করে আপনি মুড়ি বিভিন্ন মুদিখানার দোকানগুলোতে বিক্রি করতে পারবেন। বন্ধুরা 7 নম্বর যে ব্যবসা আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে চিড়া ভাজা প্যাকেটিং করে বিক্রি, অর্থাৎ আপনি চিড়া ভালো করে ভেজে নিয়ে সেটার মধ্যে কিছু মশলা মাখিয়ে আপনি সেই চিড়া ভাজাকে প্যাকেট করে আপনি 5 টাকা 10 টাকা সাইজের প্যাকেট তৈরি করে আপনি বিক্রি করতে পারবেন। বন্ধুরা 8 নম্বর যে ব্যবসা আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে বাতাসা প্যাকেটিং করে বিক্রি করা, অর্থাৎ আপনি বাতাসা প্যাকেট করে আপনি বিক্রি করতে পারবেন। বন্ধুরা 9 নম্বর যে ব্যবসা আইডিয়াটির কথা বলবো সেই ব্যবসার আইডিয়াটি হলো হলুদ গুঁড়ো, অর্থাৎ হলুদ, কাঁচা হলুদ বা শুকনো হলুদ আপনি হাটের থেকে অথবা লোকাল মার্কেট থেকে হোলসেল রেটে কিনে নিয়ে এসে সেটাকে আপনি ভাঙিয়ে সেই হলুদকে আপনি প্যাকেট করে বিক্রি করতে পারবেন। 10 নম্বর ব্যবসার আইডিয়া হলো আটা প্যাকেটিংয়ের ব্যবসা, অর্থাৎ গম কিনে নিয়ে এসে গমকে ভাঙিয়ে নিয়ে আপনি আটা তৈরি করে সেটাকে প্যাকেট করে আপনি বিক্রি করতে পারবেন। বন্ধুরা 11 নম্বর যে ব্যবসা আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে বেসন প্যাকেটিংয়ের ব্যবসা। 12 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে গোলমরিচ প্যাকেট করে আপনি বিক্রি করতে পারেন। তবে এখানে আপনি দু ধরনের, একটি গোটা গোলমরিচ বিক্রি করতে পারেন, আরেকটি গুঁড়ো করে আপনি গোলমরিচের গুঁড়ো প্যাকেট করে বিক্রি করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে সেই হিসাবে আপনি বিক্রি করতে পারবেন। বন্ধুরা 13 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে ন্যাপথলিনের ব্যবসা। 14 নম্বর ব্যবসার আইডিয়াটি রাবার ব্যান্ড, অর্থাৎ আপনার যে বিভিন্ন রকম স্টেশনারি ক্ষেত্রে বা আপনার মেয়েদের চুল বাঁধার জন্য যে রাবার ব্যবহার করা হয়ে থাকে সেই রাবার আপনি 10 টাকার, 20 টাকার বা 100 গ্রাম, 150 গ্রাম বা 200 গ্রাম প্যাকেট করে আপনি বিক্রি করতে পারবেন। বন্ধুরা 15 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা হলো সেটা হচ্ছে বাদাম প্যাকেটিংয়ের ব্যবসা। 16 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা সেটি হচ্ছে কিশমিশ তৈরির ব্যবসা। 17 নম্বর সুজি প্যাকেটিং করে আপনি বিক্রি করতে পারেন। 18 নম্বর ডালের বড়ি, এখানে আপনি বিভিন্ন রকমের ডালের বড়ি তৈরি করে আপনি সেই ডালের বড়িগুলোকে প্যাকেটিং করে বিক্রি করতে পারবেন, অথবা আপনি রেডিমেড হোলসেল রেটের প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনি প্যাকেটিং করে বিক্রি করতে পারবেন। বন্ধুরা 19 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে জোয়ানের প্যাকেট তৈরি করে জোয়ানের প্যাকেট করে আপনি বিক্রি করতে পারেন। 20 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে ডাল, বিভিন্ন টাইপের ডাল, মুগ ডাল, ছোলার ডাল বা মসুর ডাল আপনি 500 গ্রাম, 1 কেজি সাইজের বা 250 গ্রাম প্যাকেট করে আপনি বিক্রি করতে পারবেন। বন্ধুরা 21 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে পাপড়ের ব্যবসা, অর্থাৎ আপনি আলুর পাপড় থেকে শুরু করে, সাবুর পাপড় থেকে শুরু করে, আপনি নল পাপড় থেকে শুরু করে 3 কোনা যে পাপড়গুলো হয় সেই পাপড়গুলো পর্যন্ত আপনি 100 গ্রাম, 250 গ্রাম, 200 গ্রাম প্যাকেটিং করে আপনি আপনার লোকাল মার্কেটে বিভিন্ন মুদিখানার দোকানগুলোতে হোলসেল রেটে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। বন্ধুরা 22 নম্বর ব্যবসার আইডিয়াটি হলো লবণ প্যাকেটিং করে বিক্রি। 23 নম্বর যে ব্যবসার আইডিয়াটি সেটা হচ্ছে শুকনো লঙ্কা, অর্থাৎ আপনি শুকনো লঙ্কা রেডিমেড কিনে নিয়ে এসে সেটাকে ডাস্ট করে, অর্থাৎ পাউডার তৈরি করে আপনি প্যাকেটিং করে বিক্রি করতে পারেন। এর পাশাপাশি আপনি কাঁচা লঙ্কার গুঁড়ো প্যাকেটিং করে বিক্রি করতে পারবেন। বন্ধুরা 24 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে তেজপাতা প্যাকেটিং করে বিক্রি। তেজপাতাতেও প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এবং তেজপাতাতে প্রফিটও প্রচুর পরিমাণে রয়েছে, তাই আপনি তেজপাতারও প্রোডাক্ট তেজপাতাও প্যাকেটিং করে বিক্রি করতে পারবেন। 25 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে বিস্কুট প্যাকেটিং করে, অর্থাৎ আপনি বেকারি থেকে রেডিমেড বিস্কুট কিনে নিয়ে এসে সেই বেকারির বিস্কুটকে আপনি প্যাকেটজাত করে বিক্রি করতে পারবেন। 26 নম্বর আচারের প্যাকেটিং করে, অর্থাৎ আপনি ছোট ছোট 1 টাকা বা 2 টাকা বা 5 টাকার প্যাকেট আপনি তৈরি করতে পারেন বিভিন্ন আচার, সেটা কুলের আচার হতে পারে, জলপাইয়ের আচার হতে পারে, আমের আচার হতে পারে, এরকম বিভিন্ন টাইপের আচার আপনি তৈরি করে আপনি সেটাকে যদি 1 টাকা, 2 টাকা বা 5 টাকা বা 10 টাকার পাউচ প্যাকেট তৈরি করে বিক্রি করেন তাহলে এখানে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। বন্ধুরা 27 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেই ব্যবসার আইডিয়াটি হলো কাটা সুপারির প্যাকেটিং করে বিক্রি, অর্থাৎ পানের সাথে যে সুপারি ব্যবহার করা হয়ে থাকে সেই সুপারি আপনি কাটা সুপারি যদি আপনি অল্প একটু পরিমাণে আপনি যদি ছোট প্যাকেট করে করে বিক্রি করেন এটাও কিন্তু ম্যাক্সিমাম হারে বিক্রি হয়, তাই আপনি কাটা সুপারিও প্যাকেট করে বিক্রি করতে পারবেন। বন্ধুরা 28 নম্বর ব্যবসার আইডিয়া চুনের প্যাকেট করা, অর্থাৎ আপনি চুন ছোট ছোট 1 টাকা, 2 টাকা, 5 টাকার প্যাকেট করে আপনি বিক্রি করতে পারেন। 29 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে ছাতু প্যাকেটিং করে ব্যবসা, অর্থাৎ ছাতু প্যাকেট করে আপনাকে বিক্রি করতে হবে। 30 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে চানাচুর প্যাকেটিং করে ব্যবসা, অর্থাৎ আপনি চানাচুর বিভিন্ন টেস্টি চানাচুর তৈরি করে আপনি সেটাকে প্যাকেটজাত করে আপনি আপনার লোকাল মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন। এছাড়াও 31 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে তিলের নাড়ু। দেখবেন বাচ্চারা প্রচুর পরিমাণে তিলের নাড়ু খেতে পছন্দ করে, তাই বিভিন্ন স্কুলের সামনে বা যে কোনো মুদিখানার দোকানগুলোতে তিলের নাড়ু প্রচুর পরিমাণে বিক্রি করা হয়, তাই আপনি তিলের নাড়ু 8টা 10টা করে এক একটা প্যাকেট তৈরি করে আপনি
এই প্রোডাক্টও বিক্রি করতে পারবেন। বন্ধুরা 32 নম্বর যে ব্যবসার আইডিয়াটি সেটা হচ্ছে মুড়ির মোয়া, অর্থাৎ আপনি মুড়ির মোয়া বা চিড়ার মোয়া আপনি প্যাকেটিং করে 4টা বা 6টা বা 8টা মুড়ির মোয়া বা 4টা বা 8টা আপনি চিড়ার মোয়া দিয়ে প্যাকেট করে আপনি এই প্রোডাক্টকে বাজারে বিক্রি করতে পারবেন। 33 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে খুরমা প্যাকেটিং করে ব্যবসা, অর্থাৎ মিষ্টির দোকান থেকে আপনি কেজি দরে খুরমা কিনে নিয়ে এসে সেটাকে আপনি 100 গ্রামের বা 200 গ্রামের বা 250 গ্রামের প্যাকেটিং করে আপনি এই প্রোডাক্টকে বিক্রি করতে পারবেন। 34 নম্বর যে ব্যবসার আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে নকুলদানা প্যাকেটিং করে বিক্রি। এই নকুলদানা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করা হয় এবং বিভিন্ন মুদির দোকানে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে, তাই আপনি এই নকুলদানা প্রোডাক্টও প্যাকেট করে বিক্রি করতে পারবেন। এছাড়াও বন্ধুরা 35 নম্বরে বিভিন্ন ধরনের ঝুড়ি ভাজা বা ভুজিয়া প্যাকেটিং করে বিক্রি, 36 নম্বরে ছোলা প্যাকেটিং করে বিক্রি, 37 নম্বরে বুট প্যাকেটিং করে আপনি বিক্রি করতে পারেন, 38 নম্বরে বুন্দিয়া, মিষ্টির দোকান থেকে আপনি বুন্দিয়া কিনে সেটাকে প্যাকেটিং করে আপনি বিক্রি করতে পারবেন। এছাড়াও 29 নম্বরে বিভিন্ন ধরনের চাল, অর্থাৎ বাসমতি চাল থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যে চালগুলো বিক্রি করা হয় সেই চাল আপনি 1 কেজি 2 কেজি বা 5 কেজি সাইজের প্যাকেট করে আপনি সেই প্যাকেটটাকে বিক্রি করতে পারবেন। এছাড়াও 40 নম্বরে চিনি প্যাকেটিং করে আপনি বিক্রি করতে পারেন এবং 41 নম্বরে সলতা প্যাকেটিং করে আপনি বিক্রি করতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের 41 রকমের ব্যবসার আইডিয়া। এছাড়াও প্রচুর আরও ব্যবসার আইডিয়া রয়েছে যেগুলো আপনি 3 থেকে 5,000 টাকা পুঁজি ইনভেস্ট করে শুরু করতে পারবেন এবং প্রত্যেক দিন আপনি 1000 থেকে 1500 টাকা অনায়াসে ইনকামও করতে পারবেন। বন্ধুরা এই ব্যবসাগুলোর ক্ষেত্রে আপনার ডকুমেন্ট হিসাবে শুধুমাত্র ট্রেড লাইসেন্স হলেই আপনি এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন। তবে এই ব্যবসার ক্ষেত্রে আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেরকম আপনি যদি ফুড প্রোডাক্টের উপরে ব্যবসা শুরু করেন তাহলে সবার প্রথমে আপনাকে একটি ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে হবে। এর পাশাপাশি আপনাকে FSSAI অর্থাৎ ফ্যাসাই লাইসেন্স আপনাকে তৈরি করে নিতে হবে, যেহেতু ফুড প্রোডাক্টের উপরে আপনি ব্যবসা করবেন। আর আপনি এই ব্যবসাগুলোর সাথে যদি আরও কিছু রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনি নিজের ব্র্যান্ডের নাম দিয়ে অর্থাৎ নিজের ব্র্যান্ড তৈরি করে আপনি ট্রেডমার্ক করেও আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও আপনি MSME রেজিস্ট্রেশন করেও এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন, কারণ MSME রেজিস্ট্রেশন থাকলে পরে পরবর্তীতে বিভিন্ন ব্যাংকের সাথে আপনার কাজ করতে বা লোন নিতে আপনার সুবিধা হবে। ISO অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সার্টিফিকেট বের করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। তবে প্রথম অবস্থায় শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েই আপনারা ব্যবসাগুলো শুরু করতে পারেন এবং আপনি যদি এই ব্যবসাগুলো থেকে ইনকাম বেশি পরিমাণে করতে পারেন তাহলে আপনি এই সমস্ত বাকি ডকুমেন্টসগুলো রেডি করে এবং সাথে GST অ্যাপ্লাই করে GST নাম্বার বের করে নিয়েও এই ব্যবসাগুলো সুন্দরভাবে রান করাতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের ব্যবসার আইডিয়া এবং এই ব্যবসার আইডিয়াগুলির মধ্যে সব থেকে কোন ব্যবসার আইডিয়াটি আপনাদের বেশি পছন্দের সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এতটুকুই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবার নতুন আরও একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।